বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দর্শক, ইতিহাস সাক্ষী আছে পৃথিবীর বুকে অসংখ্য জালিম শাসকের, কিন্তু প্রাচীন মিশরের শাসক ফেরাউনের মতো অহংকারী এবং নিষ্ঠুর শাসক হয়তো দ্বিতীয়টি আসেনি, যে নিজেকে আনা রাব্বুকুমুল আলা বা আমি তোমাদের সর্বোচ্চ প্রভু বলে দাবি করেছিল। কিন্তু সেই মহাশক্তিশালী ফেরাউন, যার ইশারায় হাজার হাজার নিরপরাধ শিশুর রক্ত ঝরেছিল, সেই ফেরাউন তার নিজের রাজপ্রাসাদে, নিজের বাসর ঘরে একজন নারীর সামনে কেন অসহায় হয়ে পড়েছিল? কি ঘটেছিল সেই রহস্যময় রাতে? আজ আমরা জানব কুরআনে বর্ণিত সত্য তথ্য এবং নির্ভরযোগ্য তাফসিরের আলোকে এক বিস্ময়কর ঈমানোদীপ্ত কাহিনী। প্রাচীন মিশরের এক নিস্তব্ধ রাত। নীল নদের জলরাশি যেন এক অজানা আতঙ্কে থমকে আছে। ফারাউদের বিশাল এবং জাঁকজমকপূর্ণ রাজপ্রাসাদের প্রতিটি কোণায় জ্বলছে মশাল। প্রাসাদের পাহারাদাররা নিশ্চুপ, কারণ আজ মিশরের একচ্ছত্র অধিপতি, নিজেকে খোদা দাবি করা ফেরাউনের বাসর রাত। তার চোখে মুখে এক দাম্ভিক হাসি। সে মনে করে পুরো পৃথিবীর সবকিছু তার পদানত, আর আজ মিশরের সবচেয়ে রূপবতী এবং সম্ভ্রান্ত নারী আসিয়া রাদিয়াল্লাহু আনহা তার হতে চলেছেন। তার পায়ের ভারী আওয়াজ প্রাসাদের দীর্ঘ করিডোর পেরিয়ে এগিয়ে যাচ্ছে সেই সুসজ্জিত কক্ষের দিকে, যেখানে অপেক্ষা করছেন আসিয়া রাদিয়াল্লাহু আনহা। কিন্তু কক্ষের ভিতরের দৃশ্যপট সম্পূর্ণ ভিন্ন। সেখানে নেই কোনো আনন্দের আভা, নেই কোনো উচ্ছ্বাস, বরং এক কোণায় গুটিসুটি মেরে বসে আছেন এক পবিত্র আত্মা। তার চোখ বেয়ে অঝরে ঝরছে অশ্রু। তিনি জানেন যে মানুষটি এই ঘরে প্রবেশ করতে যাচ্ছে, সে কোনো সাধারণ মানুষ নয়। সে এক রক্তপিপাসু জালিম, যে স্রষ্টার অস্তিত্বকে অস্বীকার করে। আসিয়া রাদিয়াল্লাহু আনহা তার হৃদয়কে সম্পূর্ণভাবে সঁপে দিয়েছেন সেই মহান রব্বুল আলামিনের কাছে, যিনি আসমান ও জমিনের একমাত্র অধিপতি। তিনি দুহাত তুলে কাঁদছেন আর বলছেন, হে আমার রব, আমাকে এই জালিমের হাত থেকে রক্ষা করো। দরজা খুলে গেল। ফেরাউন তার বিশাল দেহ এবং দাম্ভিকতা নিয়ে ঘরে প্রবেশ করল। সে এগিয়ে গেল আসিয়া রাদিয়াল্লাহু আনহায়ের দিকে। কিন্তু হঠাৎ এক অভাবনীয় ঘটনা ঘটল। ফেরাউন যখনই তার দিকে হাত বাড়াতে চাইল, তার মনে হল যেন এক অদৃশ্য দেয়াল তাকে বাধা দিচ্ছে। তার শরীর যেন হঠাৎ করেই অবশ হয়ে আসতে লাগল। যে হাতের ইশারায় সে হাজার মানুষের প্রাণ কেড়ে নিয়েছিল, সেই হাত সে আজ এক চুলও নাড়াতে পারছে না। তার চোখে মুখে ফুটে উঠল এক অজানা আতঙ্ক। কি ছিল সেই অদৃশ্য শক্তি? কিভাবে একজন দুর্বল নারী, যার কোনো সৈন্য সামন্ত ছিল না, কোনো অস্ত্র ছিল না, সে কিভাবে তৎকালীন পৃথিবীর সবচেয়ে শক্তিশালী এবং নিষ্ঠুর রাজাকে নিজের বাসর ঘরে পরাজিত করল? প্রিয় দর্শক, এটি কোনো সাধারণ রূপকথা নয়। এটি ঈমানের সেই চূড়ান্ত শক্তির গল্প, যা আসমান থেকে সরাসরি সাহায্য নামিয়ে আনতে পারে। এই রাতেই নির্ধারিত হয়ে গিয়েছিল যে ফেরাউনের প্রাসাদের ভেতরেই বড় হবে সত্যের মশাল, আর এই নারীই হবেন জান্নাতের এক অনন্য রানী। আসুন আমরা ফিরে যাই সেই গল্পের একদম শুরুতে, যেখানে এই অলৌকিক ঘটনার বীজ রোপিত হয়েছে। ফেরাউনের কাছ থেকে যখন বিবাহের প্রস্তাব এলো, তখন আসিয়া রাদিয়াল্লাহু আনহার পরিবারের কেউ তা প্রত্যাখ্যান করার সাহস পেল না। ফেরাউনের মুখের একটি কথা অমান্য করার অর্থ হল নিশ্চিত মৃত্যু এবং পুরো পরিবারের ধ্বংস। মিশরের রীতিনীতি অনুযায়ী ফেরাউন যাকে পছন্দ করবে তাকেই তার হাতে তুলে দিতে হবে। আসিয়া রাদিয়াল্লাহু আনহার পিতামাতা এই প্রস্তাবকে তাদের জন্য অনেক বড় সম্মান হিসেবে দেখলেও আসিয়া রাদিয়াল্লাহু আনহার পন্তর ভয়ে এবং ঘৃণায় সংকুচিত হয়ে গিয়েছিল। তিনি তার নিজ ঘরে একাকী বসে কাঁদতেন। তিনি ভাবতেন, কিভাবে আমি এমন একজন মানুষের স্ত্রী হব যার হাত নিরপরাধ শিশুদের রক্তে রঞ্জিত? কিভাবে আমি সেই প্রাসাদে থাকব যেখানে প্রতিনিয়ত আমার রবের অবাধ্যতা করা হয়? তার এই কষ্ট বোঝার মতো কেউ ছিল না। তিনি জানতেন, তিনি যদি এই বিবাহে অস্বীকৃতি জানান, তবে ফেরাউন তার পরিবারের ওপর কি ভয়াবহ অত্যাচার নামিয়ে আনবে। অন্যদিকে এই বিবাহে সম্মতি দেওয়ার অর্থ হল নিজের ঈমানকে এক চরম ঝুঁকির মধ্যে ফেলে দেওয়া। কিন্তু আসিয়া রাদিয়াল্লাহু আনহা ছিলেন বুদ্ধিমতী এবং অগাধ ঈমানের অধিকারী। তিনি বুঝতে পারলেন এটি আল্লাহ তাআলার পক্ষ থেকে তার জন্য এক বিশেষ পরীক্ষা। তিনি এই পরিস্থিতি থেকে পালানোর পরিবর্তে আল্লাহর ওপর সম্পূর্ণ তাওয়াক্কুল বা ভরসা করার সিদ্ধান্ত নিলেন। তিনি গোপনে আল্লাহর কাছে প্রার্থনা করতে লাগলেন, হে আমার পালনকর্তা, তুমি তো অন্তর্যামী, তুমি জানো আমার অন্তরে কি আছে। আমি এই জালিমকে ঘৃণা করি। তুমি আমাকে এই বিপদে ধৈর্য ধারণ করার তৌফিক দাও এবং আমার ঈমানকে রক্ষা করো। ফেরাউন আসিয়া রাদিয়াল্লাহু আনহাকে প্রভাবিত করার জন্য তার সামনে দুনিয়ার সমস্ত ধন সম্পদ, সোনাদানা এবং রাজত্বের লোভ তুলে ধরল।
সে তাকে মিশরের সবচেয়ে ক্ষমতাবান নারী বানানোর প্রতিশ্রুতি দিল। কিন্তু আসিয়া রাদিয়াল্লাহু আনহার চোখে দুনিয়ার এই চাকচিক্য ছিল মশার ডানার চেয়েও তুচ্ছ। তিনি জানতেন দুনিয়ার এই ক্ষণস্থায়ী রাজত্ব একদিন ধূলিসাৎ হয়ে যাবে, কিন্তু আল্লাহর সন্তুষ্টিই হল চিরস্থায়ী সফলতা। বিয়ের দিন যতই ঘনিয়ে আসতে লাগল, আসিয়া রাদিয়াল্লাহু আনহার ইবাদত এবং প্রার্থনা ততই বাড়তে লাগল। তিনি রাতের অন্ধকারে সিজদায় পড়ে আল্লাহর কাছে আশ্রয় চাইতেন। ইসলামী স্কলার এবং ঐতিহাসিকদের মতে আসিয়া রাদিয়াল্লাহু আনহার এই নীরব কান্না এবং অগাধ বিশ্বাস আরশ পর্যন্ত পৌঁছে গিয়েছিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার এই প্রিয় বান্দির ডাক শুনেছিলেন এবং তাকে এমন এক সুরক্ষা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন যা দুনিয়ার কোনো মানুষের পক্ষে কল্পনা করাও সম্ভব ছিল না। ফেরাউন হয়তো ভেবেছিল সে আসিয়া রাদিয়াল্লাহু আনহাকে তার প্রাসাদে বন্দী করছে, কিন্তু সে জানত না যে সে তার নিজের ধ্বংসের বীজ এবং আল্লাহর এক প্রিয় ওয়ালিকে সযত্নে নিজের ঘরে নিয়ে আসছে। মিশরের ইতিহাসে এমন জাঁকজমকপূর্ণ বিবাহের আয়োজন হয়তো এর আগে কখনো দেখা যায়নি। ফেরাউন তার সম্পদের বিশালতা এবং ক্ষমতা প্রদর্শনের জন্য পুরো মিশরকে সাজিয়ে তুলেছিল। নীল নদের তীরে তীরে উৎসবের আমেজ, প্রাসাদের দেয়ালগুলো স্বর্ণ এবং মূল্যবান পাথর খচিত রেশমি চাদরে ঢেকে দেওয়া হয়েছিল। রাজপথগুলো সুগন্ধি এবং ফুলে ফুলে ভরে গিয়েছিল। মিশরের অভিজাত শ্রেণী, জাদুকর, মন্ত্রী এবং সেনাপতিরা বহুমূল্যবান উপহার নিয়ে প্রাসাদে উপস্থিত হতে লাগল। বাদ্যযন্ত্রের আওয়াজ এবং উৎসবের কোলাহলে মুখরিত হয়ে উঠেছিল পুরো শহর। কিন্তু এই বিশাল উৎসবের আড়ালে প্রাসাদের একটি নির্দিষ্ট কক্ষে চলছিল এক সম্পূর্ণ ভিন্ন চিত্র। সেখানে উপস্থিত ছিলেন আসিয়া রাদিয়াল্লাহু আনহা। তাকে রাজকীয় পোশাক, হীরা জহরত এবং মহামূল্যবান অলঙ্কারে সাজানো হয়েছিল। তার রূপের ছটায় চারপাশের দাসীরা মুগ্ধ হয়ে তাকিয়েছিল, কিন্তু আসিয়া রাদিয়াল্লাহু আনহার চোখে মুখে ছিল এক গভীর শূন্যতা এবং বিষাদ। দুনিয়ার সমস্ত ঐশ্বর্য তার গায়ে জড়িয়ে দেওয়া হলেও তার অন্তর ছিল ছিন্ন ভিন্ন। তিনি তার চারপাশের দাসীদের কোলাহল থেকে নিজেকে গুটিয়ে রেখেছিলেন। তার দৃষ্টি ছিল জানালার বাইরে, দূর আকাশের দিকে। তিনি মনে মনে আল্লাহর জিকির করছিলেন। তিনি বারবার নিজেকে প্রবোধ দিচ্ছিলেন যে এই দুনিয়ার জীবন খুবই ক্ষণস্থায়ী। তার এই রাজকীয় পোশাক তার কাছে শিকলের মতো মনে হচ্ছিল, আর এই বিশাল প্রাসাদকে মনে হচ্ছিল এক দম বন্ধ করা কারাগার। বিয়ের মূল আনুষ্ঠানিকতা শেষ হওয়ার পর যখন রাতের আধার নেমে এলো, উৎসবের কোলাহল ধীরে ধীরে শান্ত হতে শুরু করল। আসিয়া রাদিয়াল্লাহু আনহাকে তার জন্য বিশেষভাবে প্রস্তুতকৃত বিশাল এবং বিলাসবহুল বাসর কক্ষে নিয়ে যাওয়া হলো। দাসীরা তাকে সেখানে রেখে সম্মান প্রদর্শন করে বিদায় নিল। এবার তিনি সম্পূর্ণ একা। ঘরের প্রতিটি কোণায় জ্বলছে সুগন্ধি মোমবাতি, বিছানা সাজানো হয়েছে সবচেয়ে দামি রেশম দিয়ে। কিন্তু আসিয়া রাদিয়াল্লাহু আনহার মনে হচ্ছিল তিনি যেন এক কসাইখানার ভেতর দাঁড়িয়ে আছেন। তিনি তৎক্ষণাৎ অজু করলেন এবং জায়নামাজে দাঁড়িয়ে গেলেন। তিনি 2 রাকাত সালাত আদায় করলেন এবং সিজদায় লুটিয়ে পড়ে অঝরে কাঁদতে লাগলেন। তার কান্নায় ছিল চরম আকুতি। তিনি আল্লাহর কাছে প্রার্থনা করলেন, ইয়া আল্লাহ, এই জালিম আমাকে স্পর্শ করার আগেই তুমি আমার প্রাণ কেড়ে নাও, অথবা তুমি আমাকে তোমার কুদরতি পাহারায় সুরক্ষিত রাখো। আমি আমার সতীত্ব এবং ঈমান শুধুমাত্র তোমার সন্তুষ্টির জন্য রক্ষা করতে চাই। তুমি এই খোদাদ্রোহী ফেরাউনের হাত থেকে আমাকে বাঁচাও। তার এই প্রার্থনা এতই গভীর এবং আন্তরিক ছিল যে তা সরাসরি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কবুল হয়ে গেল। আল্লাহ তাআলা তার এই প্রিয় বান্দির চারপাশে সুরক্ষার এক দুর্ভেদ্য প্রাচীর গড়ে তুললেন। কক্ষের বিশাল দরজা সশব্দে খুলে গেল। ফেরাউন ভেতরে প্রবেশ করল। তার পরনে রাজকীয় পোশাক, মাথায় মুকুট এবং চোখে মুখে এক আদিম দাম্ভিকতা। সে ভেবেছিল আজ তার জীবনের অন্যতম আনন্দের রাত। সে দরজা বন্ধ করে দিল এবং ধীরে ধীরে আসিয়া রাদিয়াল্লাহু আনহায়ের দিকে এগিয়ে আসতে লাগল। আসিয়া রাদিয়াল্লাহু আনহা জায়নামাজ থেকে উঠে এক কোণায় গিয়ে দাঁড়ালেন। তার শরীর ভয়ে কাঁপছিল, কিন্তু তার অন্তর ছিল ঈমানের শক্তিতে বলীয়ান। তাফসীরকারক এবং ইসলামিক ঐতিহাসিকদের বর্ণনা অনুযায়ী এই রাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক অভাবনীয় কুদরত প্রদর্শন করেন। ফেরাউন যখনই আসিয়া রাদিয়াল্লাহু আনহায়ের দিকে অগ্রসর হওয়ার চেষ্টা করল, হঠাৎ করেই সে এক অজানা এবং তীব্র ভয়ে জমে গেল। কেউ কেউ বর্ণনা করেছেন যে আল্লাহ তাআলা ফেরাউনের দৃষ্টির সামনে এমন এক অলৌকিক বা ভীতিকর পর্দা সৃষ্টি করে দিয়েছিলেন, যার ফলে
সে আসিয়া রাদিয়াল্লাহু আনহাকে আর স্বাভাবিকভাবে দেখতে পাচ্ছিল না। অন্য বর্ণনায় এসেছে, ফেরাউন যখনই তাকে স্পর্শ করতে হাত বাড়াল, তার শরীর হঠাৎ অবশ হয়ে গেল, তার পেশিগুলো যেন জমে পাথর হয়ে গেল। সে তার হাত পা নাড়াতে পারছিল না। যে ফেরাউন নিজেকে খোদা দাবি করত, যে মনে করত তার ইচ্ছার বাইরে এই দুনিয়ায় গাছের একটি পাতাও নড়ে না, সে আজ নিজের বাসর ঘরে একজন নিঃসহায় নারীর সামনে সম্পূর্ণ পঙ্গু এবং অসহায় হয়ে পড়ল। আসিয়া রাদিয়াল্লাহু আনহা অবাক বিস্ময়ে এই দৃশ্য দেখতে লাগলেন। তিনি বুঝতে পারলেন এটি সরাসরি আল্লাহর সাহায্য। তিনি মনে মনে আল্লাহর শুকরিয়া আদায় করতে লাগলেন। ফেরাউন যতই চেষ্টা করছিল, কোনো এক অদৃশ্য শক্তি তাকে আসিয়া রাদিয়াল্লাহু আনহা থেকে দূরে সরিয়ে দিচ্ছিল। তার ভেতরে এক তীব্র জ্বালা এবং অক্ষমতার ক্ষোভ তৈরি হল, কিন্তু সে কিছুই করতে পারছিল না। কিছু কিছু বর্ণনায় এও বলা হয়েছে যে আল্লাহ তাআলা ফেরাউনের চোখে এক বিভ্রম বা ইলিউশন সৃষ্টি করেছিলেন, অথবা তার কামনা বাসনাকে সম্পূর্ণভাবে অবদমিত করে দিয়েছিলেন। ফেরাউন বুঝতে পারছিল যে এই নারীর চারপাশে এক অপার্থিব শক্তি বিরাজ করছে, যা ভেদ করার ক্ষমতা তার নেই। তার অহংকারে চরম আঘাত লাগল। সে ভয়ে এবং রাগে কাঁপতে কাঁপতে সেই রাত পার করল, কিন্তু আসিয়া রাদিয়াল্লাহু আনহায়ের পবিত্র শরীরে একটি আঁচড়ও সে লাগাতে পারল না। এই রাতটি ছিল ঈমান ও কুফরের এক নীরব যুদ্ধ। কোনো তরবারি ছাড়াই, কোনো রক্তপাত ছাড়াই আল্লাহ তাআলা প্রমাণ করে দিলেন যে রাজপ্রাসাদের ভেতরেও আসল অধিপতি কেবল তিনিই। আসিয়া রাদিয়াল্লাহু আনহা সারা রাত আল্লাহর জিকিরে মগ্ন রইলেন। তিনি অনুভব করলেন এক অদ্ভুত প্রশান্তি। তিনি বুঝে গেলেন যে মহান সত্তা তাকে এই ভয়াবহ রাতে জালিমের পরদিন সকালে যখন সূর্য উঠল, মিশরের রাজপ্রাসাদে যেন এক অদ্ভুত নিস্তব্ধতা বিরাজ করছিল। ফেরাউন তার কক্ষ থেকে বের হল এক বিধ্বস্ত এবং পরাজিত চেহারা নিয়ে। তার অহংকারে এতটাই আঘাত লেগেছিল যে সে গত রাতের ঘটনা কারো কাছে প্রকাশ করতে পারল না। সে যদি কাউকে বলে যে সে তার নিজের স্ত্রীর কাছে ঘেঁষতে পারেনি, তবে তার খোদাই দাবির ভিত নড়ে যাবে। তাই সে এই চরম অপমানজনক সত্যটি নিজের ভেতরেই চেপে রাখল। অন্যদিকে আসিয়া রাদিয়াল্লাহু আনহা এক নতুন মানুষ হিসেবে আত্মপ্রকাশ করলেন। তার ভেতর থেকে মৃত্যু ভয় এবং ফেরাউনের আতঙ্ক চিরতরে দূর হয়ে গিয়েছিল। তিনি বুঝতে পেরেছিলেন যে তিনি কোনো সাধারণ নারী নন। আল্লাহ তাআলা তাকে এক বিশেষ উদ্দেশ্যে এই প্রাসাদে রেখেছেন। ফেরাউন যদিও সমাজের চোখে তার স্বামী ছিল, কিন্তু বাস্তবে তাদের মধ্যে কোনো স্বামী স্ত্রীর সম্পর্ক স্থাপিত হতে পারেনি। আল্লাহ তাআলা তাকে ফেরাউনের অপবিত্র স্পর্শ থেকে চিরকাল সুরক্ষিত রেখেছিলেন। আসিয়া রাদিয়াল্লাহু আনহা প্রাসাদের ভেতরেই তার ঈমানী জীবন শুরু করলেন। চারদিকে কুফর, শিরক এবং অন্যায় অত্যাচারের মাঝেও তিনি ছিলেন এক পবিত্র গোলাপের মতো। তিনি প্রাসাদের দাস দাসীদের সাথে অত্যন্ত ভালো ব্যবহার করতেন, গোপনে অসহায়দের সাহায্য করতেন এবং সব সময় আল্লাহর স্মরণে লিপ্ত থাকতেন। ফেরাউন তাকে রানী হিসেবে মর্যাদা দিলেও সে তাকে ভয় পেত এবং মানসিকভাবে তার কাছ থেকে দূরত্ব বজায় রাখত। বছর গড়িয়ে যেতে লাগল। এরই মধ্যে এক অভূতপূর্ব ঘটনা ঘটল। একদিন নীল নদের তীরে একটি ছোট বাক্স ভেসে এলো। আসিয়া রাদিয়াল্লাহু আনহা তার দাসীদের দিয়ে বাক্সটি তুলে আনলেন। বাক্সের ভেতর ছিল এক ফুটফুটে সুন্দর শিশু। এই শিশুই ছিলেন ভবিষ্যৎ নবী হজরত মূসা আলাইহিস সালাম। আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালামের প্রতি আসিয়া রাদিয়াল্লাহু আনহার অন্তরে এক গভীর ভালোবাসা ঢেলে দিলেন। ফেরাউন যখন জানতে পারল যে এটি বনী ইসরাইলের কোনো শিশু হতে পারে, সে তাকে হত্যা করতে চাইল, কিন্তু আসিয়া রাদিয়াল্লাহু আনহা প্রবলভাবে বাধা দিলেন। কুরআনে সূরা আল কাসাসের ৯ নম্বর আয়াতে এর স্পষ্ট উল্লেখ রয়েছে। আসিয়া রাদিয়াল্লাহু আনহা ফেরাউনকে বললেন, এ শিশু আমার ও তোমার নয়নমণি, তাকে হত্যা করো না। হতে পারে সে আমাদের উপকারে আসবে, অথবা আমরা তাকে সন্তান হিসেবে গ্রহণ করে নেব। সূরা আল কাসাস ৯ নম্বর আয়াত। ফেরাউন আসিয়া রাদিয়াল্লাহু আনহার এই দৃঢ়তার কাছে হার মানল। আল্লাহ তাআলার কি অপূর্ব পরিকল্পনা! যে ফেরাউন বনী ইসরায়েলের হাজার হাজার শিশু হত্যা করেছিল নিজের ক্ষমতা টিকিয়ে রাখার জন্য, সেই ফেরাউনের ঘরেই তার নিজের অর্থে এবং আসিয়া রাদিয়াল্লাহু আনহার কোলে পরম যত্নে বড় হতে লাগলেন সেই শিশু, যিনি একদিন ফেরাউনের সাম্রাজ্যের পতন ঘটাবেন। আসিয়া রাদিয়াল্লাহু আনহা মূসা আলাইহিস সালামকে নিজের সন্তানের মতো লালন পালন করলেন। এই শিশুই যেন তার অন্ধকার জীবনের
একমাত্র আলো হয়ে এসেছিল। সময় বয়ে চলল। হজরত মুসা আলাহিসাল্লাম নবুয়ত প্রাপ্ত হলেন এবং ফেরাউনের কাছে আল্লাহর একত্ববাদের দাওয়াত নিয়ে এলেন। ফেরাউনের দরবারে জাদুকরদের সাথে মুসা আলাহিসাল্লামের বিশাল মোকাবিলার দিন যখন জাদুকররা পরাজিত হয়ে আল্লাহর উপর ঈমান আনল, তখন আসিয়া রাদিয়াল্লাহু আনহাও প্রকাশ্যে তার ঈমান ঘোষণা করলেন। এতদিন ধরে তিনি যে ঈমান গোপনে লালন করছিলেন তা এবার তীব্র আলো ছড়াল। ফেরাউন যখন জানতে পারল যে তার নিজের স্ত্রী আসিয়া রাদিয়াল্লাহু আনহা মুসা আলাহিসাল্লামের রবের উপর ঈমান এনেছে, তখন তার ক্রোধের সীমা রইল না। সে আসিয়া রাদিয়াল্লাহু আনহাকে ঈমান ত্যাগ করার জন্য ভয়াবহ চাপ প্রয়োগ করতে শুরু করল। কিন্তু আসিয়া রাদিয়াল্লাহু আনহা ছিলেন অটল। দুনিয়ার কোনো লোভ বা মৃত্যুর ভয় তাকে তার রবের পথ থেকে এক চুলও সরাতে পারল না। অবশেষে ফেরাউন তাকে চরম শাস্তি দেওয়ার সিদ্ধান্ত নিল। তাকে তপ্ত রোদে মরুভূমির বালুর উপর শুইয়ে দেওয়া হল। তার হাত ও পায়ে পেরেক পুঁতে দেওয়া হল। ফেরাউনের নির্দেশে তার উপর বিশাল পাথর চাপিয়ে দেওয়ার প্রস্তুতি চলছিল। এমন ভয়াবহ শারীরিক যন্ত্রণার মাঝেও আসিয়া রাদিয়াল্লাহু আনহার মুখে কোনো কষ্টের ছাপ ছিল না, বরং তার ঠোঁটে ছিল এক প্রশান্তির হাসি। তিনি দুনিয়ার দিকে না তাকিয়ে সরাসরি আসমানের দিকে তাকিয়ে মুচকি হাসছিলেন। তিনি আল্লাহর কাছে এক অমর প্রার্থনা করলেন, যা পবিত্র কুরআনে সূরা আত-তাহরিমের 11 নম্বর আয়াতে আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত সকল মুমিনের জন্য দৃষ্টান্ত হিসেবে উল্লেখ করেছেন। আসিয়া রাদিয়াল্লাহু আনহা বলেছিলেন, হে আমার পালনকর্তা, আপনার কাছে জান্নাতে আমার জন্য একটি গৃহ নির্মাণ করুন এবং আমাকে ফেরাউন ও তার দুষ্কর্ম থেকে উদ্ধার করুন এবং আমাকে জালিম সম্প্রদায় থেকে রক্ষা করুন। সূরা আত-তাহরিম 11। ঐতিহাসিকরা বর্ণনা করেন আসিয়া রাদিয়াল্লাহু আনহার এই দোয়ার সাথে সাথেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমানের পর্দা সরিয়ে দেন এবং তাকে জান্নাতে তার জন্য নির্মিত সেই অপূর্ব সুদৃশ্য প্রাসাদটি দেখান। জান্নাতের নিজের ঘরটি নিজের চোখে দেখতে পেয়ে আসিয়া রাদিয়াল্লাহু আনহা আনন্দে হেসে ওঠেন। আর ঠিক সেই মুহূর্তেই ফেরাউনের লোকেরা তার ওপর পাথর নিক্ষেপ করার আগেই আল্লাহ তাআলা অত্যন্ত শান্তিতে এবং সম্মানের সাথে তার পবিত্র আত্মাকে নিজের কাছে তুলে নেন। ফেরাউন কেবল তার প্রাণহীন দেহের ওপরই অত্যাচার করতে পেরেছিল, কিন্তু তার আত্মাকে সে স্পর্শও করতে পারেনি। উপসংহার। প্রিয় দর্শক, আসিয়া রাদিয়াল্লাহু আনহার এই গল্প আমাদের শেখায় যে চারপাশের পরিবেশ যতই প্রতিকূল হোক না কেন, ঈমান যদি মজবুত থাকে তবে খোদ ফেরাউনের রাজপ্রাসাদেও জান্নাতের ফুল ফুটতে পারে। বাসর রাতে আল্লাহর সেই অলৌকিক সুরক্ষা থেকে শুরু করে শাহাদাতের মাধ্যমে জান্নাতের মেহমান হওয়া পর্যন্ত তার পুরো জীবনই হল তাওয়াক্কুল এবং ঈমানের এক উজ্জ্বল দৃষ্টান্ত। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আসিয়া রাদিয়াল্লাহু আনহার মতো সুদৃঢ় ঈমান এবং ধৈর্য দান করুন। আমিন। আমাদের আজকের এই আয়োজন আপনাদের কেমন লাগলো তা অবশ্যই জানাবেন। সত্য এবং সুন্দরের পথে অবিচল থাকতে আমাদের সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।